আল্লাহ পাকের কাঠগড়ায় যখন আমি দাঁড়িয়ে যাব, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি কাসেম কোনো আমল করতে পারি নাই, যেই আমলের কারণে তোমার কাছে আমি জান্নাত চাইবো আল্লাহ। ও আল্লাহ দুনিয়াতে আমি গাধার মতো খাটছি তলবে আলেমের জন্য, ও আল্লাহ দুনিয়াতে গাধার মতো কষ্ট করে তলবে আলেমকে ভালো রাখার চেষ্টা করেছি, তলবে আলেমের সামনে দুমুঠো ভাত দিয়েছি, দুমুঠো ভালো খাবার দিয়েছি। আল্লাহ জিন্দেগিতে এমন কোনো আমল নাই যার কারণে জান্নাত চাওয়া যায়। ও আল্লাহ তলবে আলেমের জন্য গাধার মতো খাটছি, আমি কাসেম রে জান্নাত দিবা না তো কারে জান্নাত দিবা? চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। এই যে তলবে আলেমরা মাদ্রাসায় লেখাপড়া করে, তাদের দাম কত জানো? তাদের দাম কত শোনো শোনো। ও হরিনাথপুরের যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, কলিজার টুকরা যুবক ভাইরা, স্নেহের ছোট ভাই যারা বসছো আসছো, খেয়াল করে দিলের কানটা লাগায় শোনো। ও মা তুমি তো বড় দামি একজন মা, পর্দার অন্তরে যারা আছেন, অন্তরালে যারা আছেন, খেয়াল করে শোনার চেষ্টা করেন। এই যে সন্তানটা আপনার মাদ্রাসায় পড়বে, হরিনাথপুর হাটখোলা মাদ্রাসায় মক্তবের ভিতরে পড়বে, সন্তানটা বাড়ি থেকে মক্তব পর্যন্ত আসবে, রহমতের ফেরেশতারা আপনার সন্তানের পায়ের নিচে পর বিছায়া দেয়। সুবহানাল্লাহ কালকে কইেন। মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তরালের মায়েরা, সন্তান রে কেজি স্কুলে দিছ, অথচ মক্তবে দিলা না। সন্তান মক্তবে এসে শরেআতে ওযু পড়তো, শরেআতে আমার আল্লাহরে চিনতো, শরেআতে আমার আল্লাহরে চিনতো। আর তুমি সন্তান রে কেজি স্কুলে দিছ, কেজি স্কুলের ভিতরে যাওয়ার পর সন্তান শরেআতে অজগর পড়ে, শরেআতে আতাফল পড়ে, বাড়িতে যা কয় মা শরেআতে অজগর পড়লাম, অজগর কারে কয়? মা এবার অজগরের বিবরণ দিয়া কয়, অজগর এমন একটা বড় ধরনের সাপ, এই সাপের সামনে পড়িও না, এই সাপ থেকে সাবধান থাকো, সাপের সামনে যদি পড়ো বিসমিল্লাহ ছাড়া তোমারে অজগর এক ঢোকে খেয়ে ফেলবে। মাকে বলে মা আতাফল কি? মা সন্তান রে আতাফল চিনা দেয়। এইবার হরিনাথপুর বাগবের মিফতাহুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মক্তবের একটা ছাত্র শরেআতে ওযু পড়ার পরে, শরেআতে আল্লাহ পড়ার পরে বাড়িতে যা কয় মা শরেআতে আমি ওযু করেছি, শরেআতে আল্লাহ পড়েছি। ও মা ওযু কারে কয়? ওযু কারে কয়? মা এবার ডেকে বলে মাগরিবের আজান হয়ে যাবে, আমি হাত ধুবো, মুখ ধুবো, পা ধুবো, কোনই পর্যন্ত ধোবো, এইটারে বলা হয় ওযু। এইবার বলে আল্লাহ, ও মা আমি ওযু শিখলাম, কিন্তু শরেআতে আল্লাহ কারে বলে? আল্লাহরে চিনা দাও। মা এবার ডেকে ডেকে বলে ও আমার সন্তান ওযু করছো, ওযু করার পরে জায়নামাজে দাঁড়ায় যাবা। আমি যখন মাগরিবের জায়নামাজে দাঁড়ায় যাব, জায়নামাজে দাঁড়ানোর পরে আমি যখন নামাজ আদায় করব, নামাজ আদায় করলে আমার আল্লাহরে পাওয়া যায়। এবার সন্তান মায়ের সাথে ওযু বানায়া জায়নামাজের ভিতরে দাঁড়ায় গেছে, জায়নামাজের ভিতরে উঠে গেছে। এখন মা তাকবীরে তাহরিমা পড়ার পর সূরা ফাতিহা পড়ে, কিন্তু সন্তান তো সূরা ফাতিহা পড়তে পারে না। ছোট্ট বাচ্চা সূরা ফাতিহা পড়তে পারে না, কিন্তু মায়ের ঠোঁটের দিকে তাকায় থাকে। মা ঠোঁট নাড়ায়, সন্তান পড়তে পারে না, সন্তানও ঠোঁট নাড়ায়। আল্লাহ পাক ডেকে ডেকে বলেন ফেরেশতারা সন্তান কি কয়? বলে সন্তান তো পড়তে পারে না, মায়ের সাথে দাঁড়ায় গেছে। বলে মা কি বলে? বলে মা তোমার প্রশংসা করে, মা তোমার ইবাদত করতেছে। বলে ওই সন্তানটা কেন দাঁড়াইছে? বলে সন্তানটা ছোটবেলায় মক্তবে পড়ে আসছে, সকালবেলায় পড়ে আসছে শরেআতে ওযু, ওযু করে জায়নামাজে দাঁড়ায় গেছে, শরেআতে আল্লাহ পড়ছে। আল্লাহকে পাওয়ার জন্য মাওলা, তুমি রবকে পাওয়ার জন্য সন্তান জায়নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডেকে বলেন ও ফেরেশতারা, এই যে বান্দাটা আমি আল্লাহরে পাওয়ার জন্য যে রাস্তাটা ধরছে, এই রাস্তাটা তো সওয়াব কামাইয়ের রাস্তা। আমি আল্লাহকে পাইতে হলে নামাজ আদায় করতে হবে, কিন্তু যেই পদ্ধতিতে আমার সন্তানটা দাঁড়াইছে, ছোট্ট বাচ্চাটা দাঁড়াইছে, এইভাবে ইবাদত করলে তো সওয়াব দেওয়া হবে। কিন্তু ছোট্ট সন্তান, তারে সওয়াব কই দিব? তার তো আমলনামা শুরু হয় নাই। আল্লাহ পাক বলেন ফেরেশতারা তাহলে কি করব? ফেরেশতারা বলেন আল্লাহ আপনি ভালো জানেন। ফেরেশতাদেরকে আল্লাহ
আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা শুনে নাও, শুনে নাও। হরিনাথপুর মক্তবে যেই ছাত্রটা শরিয়াতে ওযু পড়লো, ওযু শিখলো, শরিয়াতে আমি আল্লাহরে পাওয়ার জন্য মায়ের সাথে যায় নামাজে দাঁড়ায় গেল, ওই যে ছোট্ট সন্তান যা যা মুখ নাড়াইতেছে, মা যা যা পড়তেছে, মা নামাজের মতো করে, রুকু সিজদা করে, সন্তানও রুকু সিজদা করে। ও ফেরেশতারা যাও যাও, মায়ের সাথে এরকম অভিনয় করার কারণে ছোট্ট বাচ্চাটার যেই নামাজ আদায় করার কারণে যেই আমল, যেই সওয়াবটা হইতো, এই সওয়াবটা আমি তার মা বাবার আমলনামায় লিখে দিলাম। চিৎকার করে পারেন সুবহানাল্লাহ। আর মাত্র অল্প সময়ের ভিতরে 2-1 মিনিটের ভিতরে আমি আমার কথার ইতি টেনে বিদায় নিব। মুসলমান ভাইরা আমার, এজন্য আলেমকে মহব্বত করবেন। যদি সন্তানকে আলেম বানাইতে পারেন তাইলে তো আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে সূর্য অপেক্ষা, সূর্যের আলো অপেক্ষা বেশি একটা মুকুট একজন আলেম, একজন হাফেজের পিতা মাতারে পরানো হবে। একজন হাফেজ আর আলেমের পিতা মাতারে যদি এমন মুকুট পরানো হয়, তাইলে হাফেজ আর আলেমের কত দাম একবার চিন্তা করেন। এজন্য যারা হাফেজ আলেম এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, বলবেন না মাদ্রাসায় পড়ছে কি করবে, ইমামতি করে খাবে, মুয়াজ্জিনি করে খাবে, লিল্লাহ বোর্ডিং এ খাবে। খবরদার, খবরদার, এ জাতীয় বাক্য, এ জাতীয় শব্দ বলে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আপনার বিয়ার সময় তো মিয়া মোল্লারে লাগছে, লাগছে কিনা কথা কয় না। আপনার জন্মের সময় তো লাগছে, লাগে নাই? আজান কেডা দিছে? স্কুলের হাই স্কুলের প্রধান শিক্ষক, কথা কয় না, বোঝেন না কথা। জন্মের সময় আপনার হুজুররে লাগলো আজান দেওয়ার জন্য, আপনি বড় হওয়ার পরে বিবাহের সময় লাগলো হুজুররে। আবার আপনি যেদিন মরবেন সবাই আপনার জন্য কান্না করবে, আহারে আফসোস করবে। ওই সময়ও একজন মোল্লা আপনারে জানাজা দিয়া বিদায় দিবে, ঠিক কিনা? এই মোল্লারে সারা তোমায় কবর দিবে না, এই মোল্লারে সারা তোরে কবর দিবে না, ঠিক কিনা? এই মোল্লারে সারা তোরে দাফন দিবে না, এই মোল্লা সারা তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লা সারা তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লারে সারা তোরে কবর দিবে না, এই মোল্লারে সারা তোরে দাফন দিবে না। সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, মরার পরে মোল্লা লাগবে সেটাও ভাবলি না, লাগবে নি? সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, মরার পরে মোল্লা লাগবে সেটাও বুঝলি না। ওরে ঠেকাই পড়লে মোল্লা চিনো, নইলে চিনো না, আছে না নাই? ওরে ঠেকাই পড়লে মোল্লা চিনো, নইলে চিনো না, এই মোল্লারে সারা তোরে কবর দিবে না, এই মোল্লারে সারা তোরে দাফন দিবে না, এই মোল্লারে সারা তোর মার বিয়া হইছে না, এই মোল্লারে সারা তোমার বিয়া হইছে না, এই মোল্লারে সারা তোমার কাবিন হইছে না, ঠিক কিনা? চিল্লায় পড়েন। মুসলমান ভাইরা আমার, আমি বিদায় নেব। আর 2-1টি মেসেজ মা বোনদেরকে দিয়ে আমি চলে যাই। আপনার সন্তানকে সুশিক্ষা দিয়েন। আপনার সন্তানকে যদি সুশিক্ষা দিতে পারেন, আমি কসম করে বলতে পারি আপনাকে কখনো বৃদ্ধাশ্রমে যেতে হবে না। সন্তানটারে বুঝাইয়া দ্বীনের লাইনে রেখে যায়েন। সন্তানের দ্বারা কখনো আঘাত পাওয়ার সম্ভাবনা নাই, কিন্তু সন্তানকে যদি জজ ব্যারিস্টার উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন কিন্তু দ্বীনের বুঝ নাই, কিয়ামতের ময়দানে যখন তার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, সন্তান দ্বারা যা বলবে, আল্লাহ জাহান্নামে তো আজকে আমি যাব, শুধু একা যাব না, আমার মা আমারে কোরআন শিখায় নাই, আমার বাবা আমারে ইসলাম শিখায় নাই, আমার বাবা আমারে মসজিদ চেনায় নাই, আজকে বাবা মা আমারে দিন থেকে দূরে রাখছে, দিন শিখায় নাই, আজকে বাবা মার বুকের উপর পাড়া দিয়া আমি সন্তান জাহান্নামে যেতে চাই। সুতরাং ও মা, কলিজার টুকরা যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, যদি আপনার সন্তানকে দ্বীনের লাইনে রেখে যেতে পারেন, বাগবের মাদ্রাসার মক্তবে যদি আপনি দিয়া যেতে পারেন, আপনার সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, আপনি গুনাহ করার কারণে যদি কবরের ভিতরে আযাব হয়, আপনার সন্তান পড়ার কারণে, আপনার সন্তানের পড়ার কারণে আল্লাহ পাক সেই
সওয়াব আপনার কবরে পৌঁছায়া আপনাকে জান্নাতের মেহমানখানায় ঢুকায়া দিবেন। ও মা, তুমি তো দামি মা, তুমি তো নবীদের মা, ওলিদের মা, সাহাবায়ে কেরামের মা, তুমি তো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো নারী, তুমি তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, তুমি তো হযরত হাজরা আলাইহাস সালামের মতো নারী। ও মা, তুমি যদি ভালো হও তোমার সন্তান ভালো হবে। ও মা, তোমার সন্তান যদি ভালো হয় তার থেকে পরবর্তী প্রজন্ম ভালো হবে। সন্তান রে দ্বীনি লাইনে শিখায়া দাও, দ্বীনি লাইনে উঠায়া দাও। দ্বীনি লাইনে যদি উঠাইতে পারো, মানুষ মরার পরে সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল জারি থাকে, তার ভিতরে একটা নেককার সন্তান। এই নেককার সন্তান যদি আপনার জন্য দোয়া করতে থাকে, সাথে সাথে মা বাবার দোয়া সন্তানের জন্য যেমন কার্যকরী, ঠিক তেমনি ভাবে সন্তানের দোয়াও মা বাবার জন্য তেমন উপকার। আল্লাহ পাক নিজেও তো শিখায়া দিয়েছেন, মা বাবার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।